পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে প্রিন্সিপাল স্যার রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে উনি এই পেপারটা অ্যাকসেপ্ট করেননি, ছিঁড়ে আমার মুখের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। এদিকে দেখা যায় বিদ্যা প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে যখনই যাবে ঠিক তখনই একটি ছেলে বিদ্যাকে ডাক দিয়ে বলতে থাকে, ম্যাম, আমি আপনার সাথে কথা বলার জন্য কদিন হলে ঘুরছি, কিন্তু কোনোভাবেই আপনার সঙ্গে কথা বলতে পারছি না। আসলে আমি আমি অনেক ভালো স্টুডেন্ট, আমি অনেক ভালো মার্ক পেয়ে পাশ করেছি, কিন্তু আমি কোনোভাবে এই কলেজে ভর্তি হতে পারছি না। অনেক অনেক ডোনেশন চাইছে, অনেক অনেক টাকা চাইছে, তাই আমি সেগুলো দিতেও পারছি না, আমি কলেজেও ভর্তি হতে পারছি না। আমাকে যদি সাহায্য করতেন তবে ভালো হতো। তখন বিদ্যা বলতে থাকে, তোমার কাছে মার্কশিট আছে? তখন তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, হ্যাঁ আছে তো, আমার কাছে মার্কশিট আছে। তখন বিদ্যা বলতে থাকে, তবে তবে আমার প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার পরেই আমি তোমার সঙ্গে দেখা করব, তুমি আমার সঙ্গে তখন দেখা করো। তখন ছেলেটি বলতে থাকে, ঠিক আছে ম্যাম, আপনার কাছে আমি দেখা করব আর আপনার সঙ্গে কথাও বলবো। এরপরে বিদ্যা চলে গেলে তখন শ্রাবণ বেরিয়ে বলতে, তুই তো ভালো অভিনয় করতে জানিস, কে বলতে পারবে যে তুই শহরের ধনী মানুষদের মধ্যে একজনের ছেলে? তোকে দেখে তো বোঝাই যাচ্ছে না, তুই তো দেখছি ভালো ভালো অ্যাক্টিং করতে পারিস। তোকে তো সিনেমায় অ্যাক্টর বানানো দরকার। তখন ছেলেটি বলতে থাকে, তোর জন্য আমি এটুকু করতে পারবো না? তোর বিপদে আমি তোকে রক্ষা করতে পারবো না? কিন্তু উনি তো আমার থেকে মার্কশিট চাইলো, আর মার্কশিটটা কোথায় পাবি তুই? তখন শ্রাবণ বলতে থাকে, এটা এটা তৈরি করার দায়িত্ব আমার, আমি তো এগুলো করেই বেড়াই, আমার কাছে এরকম জালিয়াতি করা কোনো ব্যাপারই না। তখন তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, তুই এসব করতে ভালোই পারিস শ্রাবণ। এদিকে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি ব্যানার্জি বাড়িতে এসে বলতে থাকে, আমি আমি বিদ্যাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, ওকে গুন্ডা দিয়ে ট্রেড করেছি, টাকা দিয়েছি, ঘুষ দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু এই মেয়ে কোনোভাবে শুনতে রাজি নয়। তাই এবার আমাকে যে করে হোক কোনোভাবে ওকে এই কলেজ থেকে সরাতেই হবে। এতে যদি আমাকে নিজের হাতও নষ্ট করতে হয় আমি তাও করব, তাতেও আমি রাজি আছি, কিন্তু আমি কোনোভাবে বিদ্যাকে কলেজে থাকতে দিতে পারি না। তখন তখন দেখা যায় তখন কপিল বলতে থাকে, কিছু একটা করুন, কিছু একটা করে তাড়াতাড়ি এই মেয়েটাকে সরান। আর দাদা তো অনেক বড় টেনশনে পড়ে গেছে, দাদা তো ভাবছে যে উনি উনি আর এই ব্যাপারটাতে কোনোভাবেই থাকতে পারবে না। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, দরকার হলে আমি বিদ্যাকে মেরে ফেলবো। তখন পিহু বলতে থাকে, কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, আপনি বিদ্যাকে মেরে আবার ভাবছেন এবারের মেয়ে আপনার বাড়ির বউ হবে? এটা আপনি কি করে ভাবলেন? আর বিদ্যার গায়ে একবার টাচ করে দেখুন, আপনার আপনার পুরো বাড়ির ভেদ নড়ে যাবে, এই কথাটা আমি বলে দিলাম। তখনই দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কপিল, তুমি তোমার বউকে বোঝাচ্ছ না কেন? উনি আমার সঙ্গে এভাবে কথা বলছে কেন? তখন তখন দেখা যায় এদিকে এদিকে দেখা যায় বিদ্যা এলে তখন ছেলেটি বলতে থাকে, আমি আমি অনেক ভালো রেজাল্ট করেছি, আমি এখানে এখানে থাকতে চাই, এখানে পড়তে চাই। তখনই মার্কশিটটা বিদ্যা পুড়িয়ে দিলে তখন ছেলেটি বলতে থাকে, আপনি মার্কশিটটা পুড়িয়ে দিচ্ছেন কেন ম্যাম? তখন বিদ্যা থাপ্পড় মেরে বলতে থাকে, এখানে এখানে জালিয়াতি করতে এসেছো? আমি তোমাকে চিনি না ভাবছো? তুমি শ্রাবণের হয়ে কাজ করছো, তাই না? তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, আমার গায়ে একটা টাচ করে দেখুন, একদম একদম এখানে সবকটাকে লাশ বানিয়ে ফেলে দেব। তখন বিদ্যা লাঠি নিয়ে বেধড়ক মারতে শুরু করে। তখন দেখা যায় স্টুডেন্টরা বলতে থাকে, ম্যাম, ওকে ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা ওকে বানাচ্ছি। এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আপনি বারবার এভাবে কলেজের মধ্যে গুন্ডামি করতে পারেন না। তখন বিদ্যা বলতে থাকে, আমি কি করতে পারি কি করতে না পারি এটা আপনারা খুব ভালো করে জানেন।